হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আজকে রেলওয়ে স্টেশন থেকে তো আজকে নতুন ব্লগটা শুরু করলাম। এই দেখো ওখানে ড্যাডি মামি, আমরা আজকে বেরিয়েছি। বাবু কোথায় যাচ্ছি? ও চলে গেল। কোথায় যাচ্ছি আমরা? আচ্ছা, ওখানে কে আছে? ওটা ওখানে কি আছে বাবু? বা ও না, 90 লাখ শিবলিঙ্গ আছে ওখানে। হ্যাঁ, চলো, ট্রেন আসবে একটু পরে, দেখা হবে। আমরা ট্রেনে বসে পড়েছি। এই হচ্ছে ট্রেন, ওখানে ড্যাডি মামি। আর এটা আমি তো যাচ্ছি, আমরা এখন ট্রেনে বসে যাচ্ছি এই একটা প্রতিলিঙ্গেশ্বরে। ওখানে 90 লাখ আছে। বাই আচ্ছা একটা শিবলিঙ্গ। কতটা লিঙ্গ আছে? লিঙ্গ কত আছে? কত? 99 90 লাখ, 90 লাখ। এটা হচ্ছে মাল্লুর স্টেশন। আমরা তো ব্যাঙ্গালোর থেকে এলাম, এর পরের স্টেশনে আমরা নামবো। ট্রেনের নাম হচ্ছে চেন্নাই এক্সপ্রেস। আর ব্যাঙ্গালোর থেকে এলে যদি হোয়াইটফিল্ড স্টেশন থেকে কেউ ওঠে তাহলে দুটো স্টেশনের পর বাঙ্গারপেট স্টেশন আসবে, সেখানে আমরা নামবো বাঙ্গারপেট স্টেশনে। আর এবার হাঁটছি, দেখি ওখানে একটা ট্যাক্সি বা কিছু করব। আমরা এসে পৌঁছেছি এখন বাঙ্গারপেটে। এখান থেকে অটো বা ট্যাক্সি যাই করব। পূজান এখন মানিকে হেল্প করছে নামতে। পায়ে ব্যথা বলে নামাচ্ছে। বাবা আসুন। স্লোলি। এখানকার জাস্ট রেলওয়ে স্টেশনের সামনে এটা, মানে অটো স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড যাই বলো। তো এইখান থেকেই আমরা ধরবো। অনুপম গেছে কথা বলতে। এবার অটো নিয়ে আমরা চললাম হচ্ছে মন্দিরের দিকে। চলো যাওয়া যায়। এখানে বেশ জঙ্গল জঙ্গল টাইপের সুন্দর এরিয়া। চারিদিকে এরকম তেঁতুল গাছ। আমরা ওই দিক থেকে এলাম, এসে এখানে এবার এখানে আমাদের অটোটা আমাদেরকে থামিয়ে দিল। এখানে একটা বাস স্টপও আছে, কেউ যদি বাঙ্গারপেট থেকে বাসে করে আসতে চায় সেটাও করতে পারে। আর এবার আমরা যাচ্ছি ভেতরে। এরপরের মনে হচ্ছে খুব বেশি দূর আর গাড়ি অ্যালাউড নয়, তো এবার নিজেকেই যেতে হবে। এখান থেকে আছে, এই দোকানগুলো থেকে তোমরা চাইলে কিছু পুজোর জিনিসগুলো নিতে পারো। আমরা একটা ফুলের মালা আর অন্যান্য পুজোর জিনিস আমরা নিলাম। ওইখানে ভেতরে পুজো দেবো। জুতো রাখতে হবে, জুতো রাখার জন্য পার পেয়ার 5 টাকা। এবার মন্দিরের ভেতরে ঢুকবো আমরা। আমরা এবার ঢুকলাম। এখানে 20 টাকা এন্ট্রি ফি আছে। এর ভেতরে এরকম আজকে আমরা মঙ্গলবারে এসেছি বলে একদম ভিড় নেই, আমরা আরামসে। দেখো আরেকজনকে। শিবলিঙ্গ এখান থেকে স্টার্ট হলো। এর নাম হচ্ছে, ওখানেও কিছুটা শিবলিঙ্গ আছে। এবার আমরা ঢুকছি মন্দিরের ভেতরে। এখানকার ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে খালি আগে দেখাই, কত দেখো। আচ্ছা, এই মন্দিরের নাম হচ্ছে কোটিলিঙ্গেশ্বরা। কোটি মানে আমাদের ইন্ডিয়ান পদ্ধতিতে হচ্ছে 1 কোটি, মানে 1 করোড় যেটাকে বলে, 1 crore।
মন্দিরের নাম কোটিলিঙ্গেশ্বরা হলেও এখানে এখনো পর্যন্ত 90 লাখ লিঙ্গ স্থাপনা করা হয়েছে, এখনও 10 লাখ বাকি। আর তোমাদেরকে দেখাবো এখানে এখানে কি ছোট বড় এরকম লিঙ্গ আছে, দেখো কত। আর তোমরা যদি চাও কেউ এখানে নিজের লিঙ্গ স্থাপনা করতে পারো, তার জন্য অন্যান্য কিছু পদ্ধতি আছে, সেটাকে একটু খোঁজ খবর নিয়ে এখানে এসে একটা কোনো পার্টিকুলার ভালো দিনে তোমরা এসে করতে পারো। যারা লিঙ্গ স্থাপনা করেছে তাদের ডিটেলসগুলো রাখা আছে। এখানকার ছোট ছোট বেল এখন হয়েছে। এখানকার বেল গাছের পাতাগুলো একটু অন্যরকম, পাতাগুলো একটু ছোট ছোট। আমাদের ওইদিকে দেখেছি বেল গাছের পাতাগুলো একটু বড় হয়, বাট ঠিক আছে। আর এই আমি ভূতের মতো হয়ে গেছে, দেখো চুলগুলো কীরকম বেরিয়ে গেছে। যাকে তো আমরা তো এখানে মন্দিরে ঘুরছি, বেশ ভালোই লাগছে, একটা খুব ডিভাইন একটা ফিলিং হচ্ছে। এখানকার ব্যাপারে একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে এশিয়ার সবচেয়ে টলেস্ট শিবলিঙ্গা এখানেই আছে। তো এটা রাস্তা থেকে যখন আমরা আসছিলাম সেটাও দেখতে পাচ্ছিলাম, যাকে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাই। অনেকগুলো মন্দির আছে পুজো করার জন্য, বললো 10খানা মন্দির আছে। আমরা ওর মধ্যে থেকে একটা মন্দিরে এলাম। কি গাছ? নাগ চম্পা। এত বড় বড় ফল হয়েছে। ও, প্রথমবার দেখছি এরকম। অনেকে এখানে অনেকে এরকম ধাগা বাঁধছে, হয়তো কারোর কিছু মানসিক থাকবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মঞ্জুনাথা স্বামী, এটাই হচ্ছে মেন টেম্পল এখানকার। মন্দিরের ভেতরেও শিবলিঙ্গ, আমি তাই ভাবছিলাম 90 লাখ কী করে হতে পারে। মন্দিরের ভেতরেও এত এত শিবলিঙ্গ আছে না, সেই জন্য। ইনি এই মন্দিরটা বানিয়েছিলেন, ওনার নাম হচ্ছে শ্রী শ্রী সাম্বা শিবমূর্তি স্বামী। সবাই দেখো লাইনে করে দাঁড়িয়েছি আমরা, সবার এক একটা করে পুজো হবে এখন। বাবু দেখি, বাবু দেখি, বাবু দেখি একটু। লিঙ্গ তো শেষই হচ্ছে না। আর এই হচ্ছে একটা বিশাল বড় একটা নন্দীর একটা ছবি। আমরা অনেক দূরে আছি বলে দেখতে ছোট লাগছে, কিন্তু বিশাল বড়। আর তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে যেটা এশিয়ার টলেস্ট শিবলিঙ্গ, সেটা দেখাচ্ছি একটু পরে। দেখাচ্ছি তোমাদেরকে এইটার একটা অন্যরকম ভিউ। আর এই দেখো, এইটা হচ্ছে এশিয়ার টলেস্ট শিবলিঙ্গা, অনেক বড়। মানে ফটোতে দেখা যাচ্ছে, তুমি মানে বুঝতে পারছো এই শিবলিঙ্গাটা যদি এতটা বড় হয় তবু এটা অনেকটাই বড়। আর এটা কতটাই বড়, অনেকটাই বড়। তো কাছে যাচ্ছি তখন মনে হচ্ছে বিশাল বড়, মানে সত্যি চোখে না দেখলে ঠিক আমি বোঝাতে পারছি না। খুব ভালো জায়গা, মানে একটা ডিভাইন ফিলিং। দেখো চারিদিকে, আর ব্যাকগ্রাউন্ডে কিছু শিবার মন্ত্র চ্যান্টিং হচ্ছে। আর এখানে এসে আমরা এখন প্রদীপ জ্বালালাম। খুব সুন্দর, খুব সুন্দর, মানে একবার এসে ঘুরে যাওয়া যায়। মানে চারিদিকে শিবলিঙ্গ, এই জন্য আমি ভাবছিলাম যে 90 লাখ কী করে হয়, ছোট বড় চারিদিকে একদম। এসে বাঙ্গারপেট স্টেশনে পৌঁছে গেলাম। এখনও কিন্তু আমাদের কোচ ডিটেলসগুলো এখনও দেয়নি, অনেক সময় আছে। ওখানে মা বসে আছে, আর এখানে অনুপম, বাবা, উজান সবাই বসে আছে। আমরা এখনও ওয়েট করছি, ট্রেন আসলে যাব। একটু টায়ার্ড মনে হচ্ছে, অনেকটা হাঁটা হলো তো। উজান কি বলছে? উজানের হচ্ছে কাশি হচ্ছে, সর্দি হয়েছে, তবুও এসে গুরু কি বলছো তুমি? কি বলছো? মাঝখানে উজান একটু ঘুমিয়ে পড়েছিল, তাই না? এখন ভালো লাগছে? কিছু খাবে? খাবে ওই সব না, আর নয়। দুষ্টুমির আর শেষ নেই।
বাঙ্গারপেট থেকে আমরা ব্যাক করলাম ট্রেনে করেই, আর তারপরে ক্যাব করে এখন বাড়ি যাচ্ছি। মোটামুটি একটা ভালো এনজয়েবল ডে ছিল। একটা 1 ডে ট্রিপ করাই যায় ফ্যামিলি নিয়ে। কেউ চাইলে নিজের গাড়ি করে বাই রোড যেতে পারে, ট্রেনে যেতে পারে, বাট ওভারঅল 1 ডে ট্রিপের জন্য মোটামুটি ঠিকই একটা ডিসিশন। ফাইনালি এসে বাড়ি ফিরে চাটা খেয়ে এখন একটু মনে হলো যে প্রাণে প্রাণ এসেছে। তো সবাই খুব টায়ার্ড, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। যাক যাক গিয়ে সারাটা দিন আর ভাত খাওয়া হলো না, সেই বাড়ি থেকে যা টুকটাক খাওয়া দাওয়া নিয়ে গেছিলাম, আর প্লাস কালকে রাতেই আমরা লুচি টুচি করে নিয়েছিলাম। তো বাড়ি থেকে যা সব খাবার দাবার নিয়েছিলাম সেই নিয়েই আমাদের সারাটা দিন আজকে কেটে গেল। আর বাড়িতে এসে চাটা খেয়েছি, সবাই উজানকে টুকটাক খাবার দিয়েছি। তো এখন মনে হচ্ছে যে ভাত না হলে আর হবে না। তো আজকে একটু সবার জন্য ভাত, ডাল, আলু ভাতে আর অন্যান্য যা আছে, হয়তো ডিমের ঝোল বা কিছু একটা করে দেবো। তো এইভাবে আমাদের সারাটা দিন কাটলো কোটিলিঙ্গেশ্বরে। খুব ভালো একটা ফিলিং ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, একটা ডিভাইন ফিলিং বলতে পারো। তো আশা করি তোমাদের সবাইকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিজের ভালোবাসা দিতে একদমই ভুলবে না। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।